এই পরিবারতান্ত্রিক রাজনীতি কিন্তু জামাতে ইসলামের মধ্যে একেবারেই নেই। অন্যান্য দলগুলোর মধ্যে আপনি দেখবেন যে এই পরিবারতন্ত্রটা প্রচলিত, সেটাকে আমরা গণতন্ত্র নাই বলি, সেটাকে পরিবারতন্ত্রই বলা যায়। শেখ মুজিবুর রহমান যখন চলে যান, তারপরে আওয়ামী লীগের হাল ধরেন কে? শেখ হাসিনা। তিনি শেখ মুজিবুরের কন্যা। তার পরবর্তীতে যদি কেউ শেখ হাসিনার পরে এই দলে হাল ধরতে চায়, তবে অবশ্যই তার সন্তানদের মধ্যে কেউ হতে হবে, অর্থাৎ শেখ হাসিনার ছেলে বা মেয়ের মধ্যে কেউ আসতে হবে। যদি শেখ হাসিনার ছেলে মেয়েদের মধ্যে কেউ না আসে, তবে আওয়ামী লীগ ভেঙে দেখবেন তখন 4টা 5টা বা 7টা ভাগ হয়ে গেছে। একইভাবে আপনি দেখেন যে জিয়াউর রহমান মারা যাওয়ার পর বিএনপির হাল ধরেন তারই স্ত্রী, অর্থাৎ বেগম খালেদা জিয়া। এবং বেগম খালেদা জিয়া যখন এই দলটা থেকে একটি ইস্তফা নিতে চায়, তখন দেখবেন যে এই দলটার ভার গিয়ে পড়ে তারেক রহমানের উপর। তারেক রহমান যদি কখনো এই দলের হাল না ধরেন বা এই দলের হালটা ছেড়ে দেন, তবে দেখবেন অবশ্যই তারেক রহমানের সন্তানদের মধ্যে কেউ হয়তো বা এই দলে আসছে বা তারেক রহমানের স্ত্রী আসছে। তাহলে এটা হচ্ছে পরিবারের মধ্যে একেবারে সীমাবদ্ধ। কিন্তু জামাত ইসলাম এমন একটা রাজনৈতিক দল, সেখানে পরিবারতন্ত্র খাটে না। কেন্দ্রীয় নেতৃত্ব তো দূরের কথা, একটা ওয়ার্ড পর্যায়ের পদও আপনি আপনার বাবার কারণে পাবেন না, যে আপনার বাবা নেতা এই কারণে আপনি নেতা হয়ে যাবেন। দেখেন, কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে গোলাম আজমের সন্তান অথবা মতিউর রহমান নিজামীর সন্তান অথবা সাইদির সন্তান, আপনি কাউরে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে পাবেন না। অর্থাৎ বাংলাদেশে জামাত ইসলামের যে রাজনীতিটা প্রচলিত, সেখানে আপনার বাবা নেতা বলে আপনি নেতা হবেন, এটা কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের কোনো কমিটিতেই আপনি পাবেন না। অর্থাৎ আপনার নিজের যোগ্যতায় সেখানে নেতা হতে হবে।